জানিয়ে দেব খেলার সময় শিরোনামগুলো। নিউজিল্যান্ডে টাইগারদের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। নতুন বছরে টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী নাফিস ইকবাল। আরও এক অর্জনের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বিশ্বসেরা অলরাউন্ডার। বিপিএল এর পরও বিশ্রাম পাবে না ক্রিকেটাররা। 19 ফেব্রুয়ারি ঢাকায় আসবে আফগানিস্তান দল। ব্যস্ত সূচি সামনে রেখে চট্টগ্রামের পর মিরপুর স্টেডিয়াম সংস্কার শুরু। এবার আর ভারতকে হারাতে পারল না বাংলাদেশ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ যুবারা। সেমিতে হার 103 রানে। এবং কমলাপুর স্টেডিয়ামের মানহীন টার্ফে খেলার মাসুল গুনছেন তপু বর্মন। ইনজুরিতে মাঠের বাইরে দেশ সেরা ডিফেন্ডার। চিকিৎসার জন্য যেতে হচ্ছে মুম্বাইয়ে। শুরুতে ক্রিকেটের খবর। নিউজিল্যান্ডে টাইগারদের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। নতুন বছরে টেস্ট সিরিজ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দল, বললেন টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল। তিনি আরও বলেন, বর্ধিত কোয়ারেন্টাইন সহ নানা জটিলতা কাটিয়ে মাঠের খেলায় বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে দল। টি-20 বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ, মাঠের ফলাফল আর বাইরের নানা ঘটনায় জর্জরিত দলটা নিউজিল্যান্ডের সৌন্দর্যে হয়তো একটু প্রশান্তির খোঁজেই ছিল। কিন্তু ওশেনিয়ায় শুরুর সময়টা একেবারেই ভালো কাটেনি। একের পর এক ঝামেলার মধ্য দিয়ে গেছে ক্রিকেটাররা। কোভিড আর বর্ধিত কোয়ারেন্টাইনে দম বন্ধ অবস্থা ছিল যেন। এমনকি একাধিক ক্রিকেটার না খেলেই দেশে ফিরে আসতে চেয়েছিলেন। সেসব চাপ আর শঙ্কা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে মুমিনুল মুশফিকরা। লাস্ট প্র্যাকটিস ম্যাচেও there was an interruption first day after rainer, but still somehow we put up a good show with the ball, and পরের দিন it was a great weather যেখানে আমরা সবাই ব্যাটিং করেছি। অনেক ব্যাটসম্যানরা রান করেছে আর কিছু ব্যাটসম্যান কেমিও খেলেছে, বাট ইম্পর্টেন্ট পার্ট ওয়াজ they all batted well এবং কিছু সময় তারা মাঝখানে ক্রিজে খেলতে পেরেছে। সো ওভারঅল প্রিপারেশনের দিক থেকে আই এম শিওর যে আমাদের ম্যানেজমেন্ট এবং প্লেয়ার্স আর স্যাটিসফাইড। মাউন্ট মঙ্গানুয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচটা খারাপ যায়নি। প্র্যাকটিস ম্যাচে যে টার্গেট ছিল টিম ম্যানেজমেন্টের সেটা পূরণ হয়েছে। It was challenging, it is difficult because the condition is very much different to our home condition, and New Zealand is very good team. They are a terrific team in their own den. So yes, it will be a good challenge এবং but আমাদের টিমটাও খুব কনফিডেন্ট মনে হচ্ছে। We had a good team dinner last night, so everybody gelled up well. Everybody is in a good mood এবং ইনশাআল্লাহ we hope that সামনে একটা ভালো টেস্ট ম্যাচ আমরা আশা করতে পারি। নিউজিল্যান্ডের মাটিতে কখনোই ম্যাচ জেতা হয়নি। তার উপর এই সফরে সিনিয়র 5 ক্রিকেটারের মধ্যে এক মুশফিক ছাড়া নেই কেউ। তাই প্রস্তুতি নিয়ে তৃপ্ত হলেই চলছে না। মূল ম্যাচেও সেটার প্রতিফলন থাকা জরুরি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রস টেইলর। ইতোমধ্যে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন 37 বছর বয়সী এই ক্রিকেটার। দীর্ঘ 16 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশকে প্রতিনিধিত্ব করাটাকে বড় সম্মানের বলে জানান রস টেইলর। ব্যাটটাও তেমন হাসছিল না, বয়সটাও তার খুব একটা পক্ষে নেই। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না রস টেইলরের। ফলে 16 বছরের বর্ণাঢ্য এক আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তাই আর দেরি না করে চূড়ান্ত সিদ্ধান্ত এবার নিয়ে ফেললেন এই স্টাইলিশ ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেবেন রস টেইলর। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসরে যাবেন আগামী বছরের এপ্রিলে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে। নিজ টুইটারে অবসরের বিষয়টি উল্লেখ করেন রস। 2006 সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল টেইলরের। একই বছরের ডিসেম্বরে টি-20তে ডেবু হয়েছিল এই ব্যাটারের। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয় টেস্ট অভিষেক।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও টেইলরের ক্যারিয়ারটা ছিল বেশ সমৃদ্ধ। নিউজিল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলিয়ে 445টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে রান করেছেন 18,074, যা দেশের হয়ে সবচেয়ে বেশি রান রস টেইলরের। শুধু তাই নয়, তার করা 40টি সেঞ্চুরিও নিউজিল্যান্ডের রেকর্ড। তাই তো মার্টিন প্রো, কেন উইলিয়ামসনদের সঙ্গে টেইলরকেও রাখা হয় কিউইদের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায়। রস টেইলর নিউজিল্যান্ডকে 14 টেস্ট, 20 ওয়ানডে ও 13টি টি20তে নেতৃত্ব দেন। তবে কিছুদিন আগেও পাখির চোখ রেখেছিলেন 2023 ওয়ানডে বিশ্বকাপে। কিন্তু এর আগেই থেমে যেতে হচ্ছে এই ব্যাটারকে। মূলত টেস্টে ফর্মহীনতাই ডেকে আনলো তার ক্যারিয়ারের সমাপ্তি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে পুরো মৌসুম খেলবেন টেইলর। দীপু, সময় সংবাদ। এফটিপি অনুযায়ী বিপিএল এর পর 19 ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। 3টি ওয়ানডে এবং 2টি টি20 খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এদিকে বিপিএল এবং ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ সামনে রেখে মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। ব্যস্ত জাতীয় দল, ব্যস্ত ঘরোয়া সূচি। কোভিড পরিস্থিতিতেও নিস্তার নেই টাইগারদের। নিউজিল্যান্ডে সফর শেষে বিপিএল ব্যস্ততা টাইগারদের, এরপরই বাংলাদেশে আসার কথা আফগানিস্তানের। এফটিপি অনুযায়ী এখনও ঠিকঠাক সূচি, তবে পরিবর্তন আসতে পারে পরিস্থিতির বিবেচনায়। এফটিপিতে আফগানিস্তান যেভাবে আছে সেভাবে আমাদের ইমিডিয়েট আফটার বিপিএল প্রবাবলি 19 or 20-তে তারা আসবে, এভাবেই আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমাদের প্রিপারেশন আমরা সেভাবে নিচ্ছি। আবার সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে তখনকার পরিস্থিতি কি হয় বা আফগানিস্তান বোর্ডের যে সিচুয়েশনে যদি কোনো পরিবর্তন আসে কিনা, সব কিছু বিবেচনা করেই তখন সিদ্ধান্ত হবে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির ভঙ্গুর দশা নিয়ে হয়েছে নানা সমালোচনা। তাছাড়া মিরপুর, শেরেবাংলা এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারের কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি। এরই মধ্যে সাগরিকায় বসেছে নতুন চেয়ার। এবার শুরু হয়েছে মিরপুরে। সংশ্লিষ্ট আরও কিছু উন্নয়ন প্রকল্প বিসিবির হাতে রয়েছে বলেও জানান বোর্ড কর্তা। মিনিমাম যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলোকে আমরা আরও ভালো করা বা আপগ্রেড করার পরিকল্পনা নিয়েছি এবং তারই অংশ হিসেবেই কিন্তু এই ঢাকা, চিটাগং এবং সিলেটের স্টেডিয়ামগুলোর যে চেয়ারগুলো যেগুলো ইতিপূর্বে লাগানো হয়েছিল সেগুলোকে আমরা, যেগুলো নষ্ট হয়েছে সেগুলো আমরা রিপ্লেস করার চেষ্টা করছি। যে সমস্ত জায়গায় এখন আমাদের ডোমেস্টিক টি20 হবে বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আছে সেই স্টেডিয়ামকে ধরেই আমরা প্ল্যান করছি। এদিকে এখনও নির্ধারণ হয়নি বিসিবির তত্ত্বাবধানে থাকা ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা। আর ইউএসএ ক্রিকেটের সাথে কাজ করতে চায় বিসিবি। যে কোনো প্রয়োজনে বিসিবির পক্ষ থেকে দেয়া হবে সহযোগিতা। এই দলটার ফ্র্যাঞ্চাইজি বা স্পন্সরশিপ ডিলটা আমাদের এখনো হয়নি, সো আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই দলটার যদি কোনো স্পন্সরশিপ বা ফ্র্যাঞ্চাইজির কোনো ডিল আমরা পেয়ে যাই তাহলে আমরা সেটা হয়তো হ্যান্ডবুক করে দিব। আইসিসিও বেশ হোপফুল এই আমেরিকান টেরিটরিতে ক্রিকেটকে ডেভেলপ করার জন্য। যেহেতু আমেরিকান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হয়ে একজন এসছেন, আমরা পজিটিভলি ওনার কথা শুনেছি এবং আমাদের দিক থেকে যদি কোনো স্কোপ থাকে সহযোগিতা করার, অবশ্যই আমরা করব। আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে সহযোগী দেশগুলোর সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিসিবি রাখতে চায় বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএলকে সামনে রেখে প্রতিদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও ব্যক্তিগত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। নেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন টাইগারদের টি20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে অধিনায়ক তামিম এদিন ব্যাটিংয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রানিংয়ে। বিসিএল শেষে মিরপুরে অনুশীলন করেছেন সৌম্য সরকার। ছিলেন জাতীয় দলের অপেক্ষায় থাকা ক্রিকেটাররাও। কি কথা তার সাথে একাডেমি মাঠে টি20 কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ আর নির্বাচক হাবিবুল বাশার সুমন। জাতীয় দল নাকি বিপিএল এ ঢাকা, কি হচ্ছে আলোচনা? কেমন জমবে সাবেক আর বর্তমান দুই কাপ্তানের রসায়ন? একাডেমি মাঠ ছাপিয়ে মূল মাঠ। টেস্ট দল নিউজিল্যান্ডে থাকলেও হোম অফ ক্রিকেট যেন মিলন মেলা। এ যেমন বিসিবির ফিটনেস ট্রেনার তুষারকান্তি হাওলাদার মাঠে আসলেন দুই ছেলেকে নিয়ে। তামিমের সঙ্গে তাদের খুনসুটিটাও জমে উঠেছিল বেশ। ক্রিকেটারদের ব্যস্ততা আসন্ন বিসিএল আর বিপিএল কে ঘিরেই।
জিম্বাবুয়ে সিরিজের পর নানা কারণে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল খান গেল অনেকদিনই কাজ করছেন নিজের ফিটনেস নিয়ে, কমিয়েছেন মেদ, প্রতিদিনই পালাক্রমে করছেন রানিং আর ব্যাটিং। তবে এদিন রানিংয়েই পেল প্রাধান্য, চলল প্রায় ঘণ্টাখানেক। একাডেমি মাঠে দুই তরুণ তুর্কি কাজী অনিক আর রেজাউর রহমান রাজা তুলছিলেন গতির ঝড়। লক্ষ্যটা রিয়াদের স্ট্যাম্প। মাঝে মাঝে বাউন্সার আর স্লোয়ারে বেশ ভালোই ভুগিয়েছেন রিয়াদকে। প্রতি উত্তরে মাহমুদুল্লাহ কয়েকবার বলকে করেছেন সীমানা পার। নেট প্রস্তুতি হলেও এখানেও ছিল প্রতিযোগিতা। ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবালও, যেখানে পেসের বিপরীতে স্পিনে কিছুটা সাবলীল ছিলেন এই ড্যাশিং ওপেনার। এরই মাঝে মিরপুরে এসেছিলেন সৌম্য সরকারও। ক্রিকেটারদের এমন অনুশীলন চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়েই। ৯ জানুয়ারি থেকে শুরু হবে বিসিএল, এরপরই বিপিএল এর উত্তাপ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের খবর। পারল না বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে 103 রানের হারে আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিল ইয়াং টাইগাররা। ফলে এশিয়ার সেরা হওয়ার বাসনা অধরাই থেকে গেল। টস হেরে আগে ব্যাট করে 8 উইকেটে 243 রান করে ভারত, জবাবে 140 রানে অল আউট হয় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাশেদুল ইসলাম। এশিয়া কিংবা বিশ্বকাপ, বড় মঞ্চ মানেই বাংলাদেশ ভারত লড়াই। এশিয়া কাপের গেল আসরে ভারতের কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয় ইয়াং টাইগাররা। এবার সেমিতে মুখোমুখি দুদল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল হাতে আশিকুর আর তানজিম সাকিব ইয়াং টাইগারদের হয়ে ভালো শুরু করেন। কিপ্টে বোলিং করে চাপে রাখেন ভারতের ব্যাটারদের। দলীয় 23 রানে প্রথম উইকেট হারায় ভারত যুবদল। হারুনকে আউট করেন সাকিব। স্কোর বোর্ডে 62 রান তুলতে আরও 2 উইকেট হারায় এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এক প্রান্তে অবিচল ছিলেন শেখ রাশিদ। অধিনায়ক ইয়াস ধুলের সঙ্গে জুটি বেঁধে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। অধিনায়ক ধুল 26 রানে ফিরে যান। সতীর্থরা আসা যাওয়া ব্যস্ত থাকলেও এক প্রান্তে দলের ইনিংস টেনে নেন শেখ রাশিদ, পেয়ে যান 50। যদিও 27 রানের ব্যবধানে ভারত 3 উইকেট হারালে আবারও চাপে পড়ে দল। পরপর 2 ওভারে উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল। ভারতের দলীয় স্কোর 200 পার হওয়া নিয়েও শঙ্কা দেখা যায়। তবে রাশিদের দায়িত্বশীল ব্যাটিং আর শেষ দিকে ভিকির ঝোড়ো ইনিংসে ভারত পায় 243 রানের চ্যালেঞ্জিং স্কোর। বাংলাদেশের হয়ে 41 রানে 3 উইকেট নেন অধিনায়ক রাকিবুল। ফাইনালে যেতে বাংলাদেশের লক্ষ্য 244। মাহফিজুলের ব্যাটে আগ্রাসী সূচনা বাংলাদেশের, যদিও সেটা ধরে রাখতে পারেনি। দলীয় 31 রানে তাহাজিবুল ফিরে যান। বাংলাদেশের মিডল অর্ডারের প্রান্তিক নওরুস আর আইসমুল্লাও এদিন ব্যর্থ। দলীয় স্কোরে 50 রান তুলতেই নেই টপ অর্ডারের 4 ব্যাটসম্যান। ম্যাচটা সেখানেই হেরে যায় বাংলাদেশ। আরিফুল ইসলাম কিছুটা প্রতিরোধ গড়েছিলেন, কিন্তু ভারতের 243 রান টপকানোর জন্য সেটা যথেষ্ট ছিল না। আরিফুল ইনিংস সর্বোচ্চ 42 রান করেন। খুঁড়িয়ে বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত থামে 140 রানে। 103 রানের বড় জয়ে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালের মঞ্চে ভারত। এশিয়া ট্রফিটা অধরায় থাকলো বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের। গেল আসরের মতো ভারতের কাছে আবারও হারলো ইয়াং টাইগাররা। তবে বিশ্বকাপে নিজেদের ফিরে পাবে যুবদল, এমনটাই প্রত্যাশা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। জানাবো দেশের ফুটবলের খবর। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েদের সংবর্ধনা দিল বসুন্ধরা গ্রুপ। কোচ, ম্যানেজার ও খেলোয়াড় প্রত্যেককে দেওয়া হয়েছে 1 লাখ টাকা পুরস্কার। সাফল্যের স্বীকৃতি পেয়ে আনন্দে আপ্লুত মেয়েরা। এই অনুপ্রেরণা কাজে লাগিয়ে সামনে ভালো করতে চায় তহুরা, ঋতুপর্ণারা। এই আনন্দের মুহূর্তটাকে ফ্রেম বন্দি করা চাই। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে লাল সবুজ রং বুকে জড়িয়ে দক্ষিণ এশিয়া জয় করা হয়েছে। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে উড়িয়েছে বিজয় কেতন। ভালোবাসা আর সম্মান যে ওদেরই প্রাপ্য। চ্যাম্পিয়ন হবার পর এই প্রথম ঘটা করে তাদের সাফল্যের স্বীকৃতি দিল বসুন্ধরা গ্রুপ। মিলন মেলা উৎসবে পরিণত হয়েছে, কেননা মেয়েদের সংবর্ধনা দিতে এসেছিল দেশের ক্লাবগুলোর শীর্ষকর্তারা। সংবর্ধনায় শুধু সাব বিজয়ী মেয়েরাই ছিলেন এমন না, জাতীয় নারী ফুটবল দল ও বাফুফে একাডেমির পুরো দল এসেছিলেন ইতিহাসের সাক্ষী হতে। দলের কোচ, ম্যানেজার, কোচিং স্টাফ আর খেলোয়াড় প্রত্যেককেই দেয়া হয়েছে 1 লাখ টাকা পুরস্কার। এই আয়োজন সামনের দিনে অনুপ্রেরণা যোগাবে বিশ্বাস বাংলার জয়িতাদের। অনেক ভালো লাগতেছে আজকে আমাদের এত বড় আয়োজন করার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ। ভাবছি শুধু সংবর্ধনাই হবে আর কি, কিন্তু এখানে আসার পরে এত আয়োজন, এত কিছু, বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাইতে চাচ্ছি, কারণ তারা
এই উদ্যোগটা নিচে দেখে আজকে আমাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 1 লাখ টাকা দিয়ে কি করব জানি না, টাকা পাইছি এখন বাবা মার হাতে তুলে দেব। এখন টিমের আমি হচ্ছে একজন সদস্য হয়ে 23 জনের ভিতরে আছি। এখন এই এনজয়টা অনেক এনজয়টা শুধু স্বপ্নই অনুভব করতেছি আমি। সংবর্ধনায় নারী দলের নেপথ্যে কাজ করা সকলে উপস্থিত থাকলেও আসেননি কেবল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। নারী ফুটবল দল তো বটেই, দেশের ফুটবলের বড় পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। মেয়েদের অভাব দূর করতে এখন থেকে সবসময় পাশে থাকার আশ্বাস তাদের। এই বয়সভিত্তিক দলের সাফল্যের ধারাবাহিকতা আমাদেরকে জাতীয় দলে আনতে হবে। এই জাতীয় দলে আনতে গেলে এদেরকে আমাদের ধারাবাহিকভাবে বা নিয়মিতভাবে প্রশিক্ষণের মধ্যে রাখতে হবে এবং যে সব কিছুর ঊর্ধ্বে আসলে অর্থ একটা বিশাল ব্যাপার। তো আমি মনে করি যে বসুন্ধরা গ্রুপ যেহেতু এখন এর সাথে সম্পৃক্ত হচ্ছে, তো বাংলাদেশের মহিলা ফুটবল দলেও আসুন সামনে আরও বেশ কিছু পরিবর্তন আসবে। মেয়েদেরকে আরও নিবিড় পরিচর্যায় রাখতে উদ্যোগ নিচ্ছে বাফুফে। খুব শিগগিরই প্রধানমন্ত্রী সংবর্ধনা দেবার কথা রয়েছে সাফ জয়ী এই দলকে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। কমলাপুর স্টেডিয়ামের বাজে টার্ফের মাশুল গুনতে হচ্ছে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার তপু বর্মনকে। ইনজুরিতে জানুয়ারির ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না এই ডিফেন্ডার। শুধু তাই নয়, উন্নত চিকিৎসার জন্য বিসিবি ও বাফুফের চিকিৎসকের পরামর্শে শিগগিরই মুম্বাইয়ে যাচ্ছেন। কবে মাঠে ফিরতে পারবেন জানা নেই। না খেলার কষ্ট নিয়ে দিন পার করছেন। তপু বর্মনের কথা শুনেছেন রিপোর্টার মেহেদী নাইম। হাস্যোজ্জ্বল এই ছবিটা মলিন হয়ে গেছে। 4 জাতি টুর্নামেন্টে 18 বছর পর তপুর কৃতিত্বেই যে মালদ্বীপ বধ করেছিল বাংলাদেশ। কিন্তু আচমকা এক দুর্ঘটনা সব হাসি কেড়ে নিয়েছে। কমলাপুর স্টেডিয়ামে স্বাধীনতা কাপের এক ম্যাচে মারাত্মক ইনজুরিতে পড়েন জাতীয় দলের ডিফেন্ডার। স্বাধীনতা কাপ তো বটেই, আসছে বছর জানুয়ারি পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারবেন না জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই সদস্য। ইনজুরির 1 মাস পর কেমন আছেন তপু? স্বাভাবিক হাঁটা চলা আর জিম করতে পারছেন, তবে এখনও দলীয় অনুশীলন শুরু করেননি। কবে নাগাদ মাঠে নামতে পারবেন জানা নেই। বাফুফে ও বিসিবি চিকিৎসকের পরামর্শ নিয়েই শিগগিরই উন্নত চিকিৎসা নিতে ভারতের মুম্বাইয়ে যাচ্ছেন বাংলাদেশের সেরা ডিফেন্ডার। আমি আমার স্যাটিসফ্যাকশনের জন্য ইন্ডিয়াতে যেতে চাই, সেটা আমার ক্লাবের সাথে কথা বলেছে এবং ক্লাব 100% আমাকে প্রোভাইড করবে। দেবাশিস স্যারই আমাদেরকে পরামর্শটা দিয়েছে, আমি মুম্বাইতে যাচ্ছি। নিজে তো খেলতে পারছেনই না তপুর ক্লাব বসুন্ধরা কিংসও নাম প্রত্যাহার করে নিয়েছে ফেডারেশন কাপ থেকে। কমলাপুর স্টেডিয়ামে জাতীয় দলের একাধিক ফুটবলার ইনজুরিতে পড়ার পরও টনক নড়ছে না বাফুফের। উল্টো প্রতিবাদ জানানোই শাস্তির খড়গ 3 ক্লাবের কাঁধে। বিষয়টি কিভাবে দেখছে অভিজ্ঞ এই ফুটবলার? প্লেয়াররা যে জায়গায় খেলে স্যাটিসফ্যাকশন ফিল করবে এবং স্বাচ্ছন্দ্যবোধ পাবে, আমার মনে হয় সেই জায়গায় খেলা চালানো উচিত। কারণ প্লেয়াররা যদি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমরা যে ন্যাশনাল টিমে সার্ভ করি সেখানে দেখা যায় সেভাবে সার্ভ করতে পারবো না, কারণ আমরা ইনজুরিতে পড়ে যাই। পারস্পরিক মতবিরোধ ভুলে ফুটবল একত্র করুক সবাইকে। তপু বর্মন সেই দিনের অপেক্ষায় সুস্থ হয়ে মাঠে ফিরতে ব্যাকুল। জিমটা এত হার্ডলি করতেছি না, সাইকেলিং আর সুইমিংটাই আমি বেশি করছি এখন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী। 2 বছর পর এমন আয়োজনে খুবই খুশি অংশগ্রহণকারী ক্যাডেট ও তাদের অভিভাবকরা। জয়পুরহাট থেকে শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শীতের মিষ্টি রোদ মাখা দুপুর গড়িয়ে বিকেল হতেই শুরু হয় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্ব। প্রথমেই ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে নজর কাড়ে আমন্ত্রিত অতিথিদের। বিজয়ের মাসকে উপলক্ষ করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে ক্যাডেটরা তুলে ধরেন খণ্ডনাট্যাংশ। যে জাতি স্বাধীনতাকে ভালোবাসে সে জাতিকে বন্দুক কামান দিয়ে দাবায় রাখা যায় না। এরপর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতার শেষ হয়। 4 দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 3টি হাউসের মোট 100 জন ক্যাডেট 29টি ইভেন্টে অংশগ্রহণ করেন। 4 দিন যাবৎ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের 14th বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন করছি। আমরা খুবই মজা করেছি অ্যাথলেটিক্সটাতে, আর আমরা আশা করি যেন নেক্সট বছর আমাদের গেমস যেন আরও ভালো হয়। রোটেশনের মাধ্যমে আমাদের ক্যাডেটদেরকে আরও উদ্দীপ্ত করা হয়েছে, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রতিযোগিতা শেষে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল AKM নাজমুল হাসান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সুলতানা রাজিয়া হাউস এবং রানার আপ হয় বীর প্রতীক সিতারা হাউস। বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল AKM নাজমুল হাসান। এদিকে আমন্ত্রিত নারী অতিথিদের নিয়ে বালিশ বদল এবং পুরুষ অতিথিদের অংশগ্রহণে রশি টানাটানি খেলা যোগ করে বাড়তি আকর্ষণ। এমন সুন্দর পরিবেশনায় খুশি ক্যাডেটদের অভিভাবকরাও। দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে ক্যাডেটদের পাশাপাশি তাদের অভিভাবকরাও বেশ আনন্দিত। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি JGCC শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দদের যে এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। চতুর্দশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করতে পেরে আমরা নিজেকে খুব গর্বিত অনুভব করছি। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক মেধা বিকাশের সুযোগ পাবে বলে আশা করেন আয়োজকরা। কলেজ কর্তৃপক্ষ জানান, মহামারী করোনা পরিস্থিতির দীর্ঘ বিরতির পর মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন করতে পেরে তারা গর্বিত। সময় সংবাদ, জয়পুরহাট। দিনাজপুরের বীরগঞ্জে মাসব্যাপী শুরু হয়েছে 12 থেকে 15 বছর বয়সী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ। শত বাধা পেরিয়ে দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেদের প্রস্তুত করছেন কিশোরী ফুটবলাররা। সুযোগ পেলে জাতীয় পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রাখার প্রত্যয় খুদে ফুটবলারদের। দিনাজপুর প্রতিনিধি গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পাইলট হাই স্কুল মাঠে মাসব্যাপী শুরু হয়েছে 12 থেকে 15 বছর বয়সী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রশিক্ষণ ক্যাম্পে পুরো দমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন নারী ফুটবলাররা। ভোর থেকে শুরু হয় ফুটবল অনুশীলন, চলে 4 ঘন্টা। এই অনুশীলনের মাধ্যমে উঠে আসছে সেরা নারী ফুটবলাররা। শত বাধা পেরিয়ে দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেদের প্রস্তুত করছেন কিশোরী ফুটবলাররা। এদিকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে নারী ফুটবলাররা। পরিবারের আর্থিক অসচ্ছলতার পাশাপাশি রয়েছে সামাজিক প্রতিবন্ধকতা। যদিও বিকেএসপিতে সুযোগ পেয়েছে 5 নারী ফুটবলার, তবে খেলার সামগ্রী, পোশাক সহ আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারলে আরো ভালো করার প্রত্যাশা খুদে ফুটবলারদের। আমাদের খেলার সামগ্রী দরকার, আমরা যদি আরো কিছু সামগ্রী পাই আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমাদের জার্সি চাই, প্যান্ট চাই, বুট জুতা চাই, হুজ চাই। ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবো এবং অনেক বড় খেলোয়াড় হতে পারবো। আমরা যদি আরো ভালো করে প্র্যাকটিস করি অনেক জায়গায় যেতে পারবো। আমরা এখানে অনেক কষ্ট করে আসছি, অনেক দূর থেকে আসছি। সব ধরনের সুযোগ সুবিধা পেলে উপজেলা পর্যায়ে ভালো মানের নারী ফুটবলার তৈরি করা সম্ভব। ভালো একটা প্রশিক্ষণ দিলে আমাদের মেয়েরা বিভিন্ন জায়গায় ভালো খেলতে পারবে এবং আদর্শ একটা নাগরিক হিসেবে তৈরি হতে পারবে। মেয়েদের ফিটনেসের পাশাপাশি ফুটবল খেলার সকল কৌশল শেখানোর কথা জানালেন এই প্রশিক্ষক। তাদের অনেকের বুট, হুজ, জুতা নাই, বল নাই, তারা খুব হতদরিদ্র পরিবার থেকে এসেছে এবং সরকার এবং প্রশাসন এবং যারা সবাই যদি তাদেরকে হেল্প করে তারা আসলে ভালো খেলার হয়ে তৈরি হয়ে বাইরে হবে। সরকারি পৃষ্ঠপোষকতা সহ বিত্তবানরা এগিয়ে আসলে গ্রামের মেয়েরা সব ক্ষেত্রেই প্রতিভার স্বাক্ষর রাখবে বলে মনে করেন ক্যাম্পের আয়োজক। সব উপজেলা এই কাজটা করুক, তাহলে আমরা জাতীয় পর্যায়ে অনেক ভালো ভালো প্লেয়ার তৃণমূল থেকে তৈরি করতে পারবো। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পাইলট হাই স্কুল মাঠে মাসব্যাপী আবাসিক ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন নারী ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিউজিল্যান্ডে টাইগারদের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। নতুন বছরে টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী নাফিস ইকবাল। আরও এক অর্জনের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বিশ্বসেরা অলরাউন্ডার। এবং বিপিএল এর পরও বিশ্রাম পাবে না ক্রিকেটাররা। 19 ফেব্রুয়ারি ঢাকায় আসবে আফগানিস্তান দল। ব্যস্ত সূচি সামনে রেখে চট্টগ্রামের পর মিরপুর স্টেডিয়াম সংস্কার শুরু। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।